কে কে তুমি? তুমি একদম আমার কাছে আসবে না, দূরে যাও বলছি, দূরে যাও। না না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। মা, 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 তুমি কোথায় মা? এদিকে এসো মা। তে, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আমার দিকে তাকা মা, চোখ খোল, তাকা মা। মা, আমি আবার সেই স্বপ্ন দেখেছি মা। আমি প্রায় রোজ এই স্বপ্নটা দেখি মা। আমার খুব ভয় লাগে স্বপ্নের মধ্যে। তে, শান্ত হ মা। তোর বাবা এক্ষুনি এসে পড়বে, তোকে নিয়ে যাবে তোর ফুপির বাড়িতে। না মা, না, তুমি আমাকে দূরে পাঠিয়ে দিও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মা, আমি যাবো না মা। তে সোনা, এখানে আমাদের অনেক শত্রু, সবার নজর তোর দিকে। যা মা, তুই এখান থেকে চলে যা। আর এই বিশাল সম্পত্তির মালিক তো একমাত্র তুই, তোকে তো বেঁচেই থাকতে হবে মা। মা, আমার ভাইয়াটা যদি বেঁচে থাকতো তবে কত ভালো হতো, তাই না মা? তে, আমি কতবার বলেছি তুই ওই জঙ্কুকের নাম আমার সামনে একদম নিবি না। ওকে তো আমি এখান থেকে 10 বছর আগে শেষ করে দিয়েছি, আর তুই শুধু ঘন ঘন তার কথা বলিস। মা, তুমি ভাইয়াকে মারলে কেন মা? সৎ ভাইয়ের জন্য দেখছি দরদ একবার উতলে উঠছে, তাই না? তুই ছোট, তুই কিছুই বুঝবি না, তুই আমার কোনো ব্যাপারে মাথা দিবি না, ঠিক আছে? ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ভাইয়ার কথা বলবো না। মা, আমাকে তোমার থেকে দূরে পাঠিয়ে না মা। তুই যথেষ্ট বড় হয়েছিস, তুই 16 বছর বয়সে পা দিয়েছিস, তুই কি এখনো ছোট আছিস যে তোর মা খুব দরকার? এসব এসব আমি তোর জন্যই করেছি আর তুই কেন এখন দূরে যাবি না? তুই যদি না যাস তবে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। মা, প্ল্যান তো তুমি করেছিলে মা, আমি তো করিনি, আমি তখন ছোট 5 বছরের বাচ্চা ছিলাম মা। কই তোমাদের হলো? চলে আয় মা, এক্ষুনি বেরোতে হবে। ওই দেখ তোর বাবা এসে গেছে, নে নে তাড়াতাড়ি গুছিয়ে নে। মা, আমি চলে গেলাম মা, ভালো থেকো। ভুগাম থেকে এক শহর থেকে অন্য শহরে নিয়ে গেল, যেখানে ভুগামের বোন থাকে। ভুগাম একজন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু শত্রুর কোনো অভাব নেই। ভুগাম তার বোনের বাড়িতে পৌঁছে গেল। দরজার কলিং বেল টিপতেই জিমিন এসে দরজা খুলে দিল। মামা, তোমরা চলে এসেছো, তাড়াতাড়ি চলে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আপু, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। তুই কেমন আছিস রে? ভালো আছি, আমি খুব ভালো আছি, কিন্তু ভাইয়া কোথায় গেল? আরে ভাইয়ার যা কাজ, ভাই তো সেটাই করছে, ভাইয়া তো বাড়িতেই নেই। জিন, আমি এখনই বেরোবো, আমার অনেক কাজ। ভাইয়া, তুমি কিছু খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, অল্প কিছু খেয়ে যাব। আয়ু আর জিমিন তাড়াতাড়ি খাবার গুছিয়ে আনলো, ভুগামকে খাইয়ে দিল, সাথে তেও খেয়ে নিল। ভুগাম আয়ু আর জিমিনকে বলে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তেকে নতুন শহরে নতুন স্কুলে ভর্তি করানো হলো। তাড়াতাড়ি গুছিয়ে নিতে, আজ তোর স্কুলের প্রথম দিন। স্কুলের পাশেই আমার কলেজ, আমি তোকে ওখানে রেখেই তারপরে যাব, তুই ভাবিস না, তাড়াতাড়ি চল। আপু, বলছিলাম কি, আমার যেন ভয় ভয় লাগছে আপু। তুই এত কিসের ভয় পাচ্ছিস? চল স্কুলের ভিতরে তোকে রেখে আসি। এখান থেকে কোনো জায়গায় যাবি না, স্কুল শেষ হলে এখানে দাঁড়াবি, আমি এখান থেকে এসে তোকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে আপু, আমি এখানেই দাঁড়াবো। স্কুলে রেখে জিমিন নিজের কলেজের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎই তের সামনে একটা ছেলে দৌড়ে এসে পড়ে গেল। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কে তুমি? তাকে কারা যেন খুব ভয়ানকভাবে মেরেছে। ছেলেটির দিকে একবার তাকিয়ে আর তাকাতে পারল না। এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে, চলো। ওই দূরে কতগুলো ছেলে দৌড়ে আসছে না, ওগুলো মাফিয়া জঙ্কুকের ছেলেরা, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো চলো। মেয়েটির মুখে এমন কথা শুনে খুব ভয় পেয়ে গেছে। মেয়েটির সাথে দৌড়াতে শুরু করলো। হঠাৎই পায়ে কি যেন বেঁধে পড়ে গেল। আস্তে আস্তে সোজা হয়ে বসলো, তারপরে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে উপর হয়ে পড়ে আছে। ভয়ে কাঁদতে শুরু করলো। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ওহ, পরীর মতো সুন্দর একটা মেয়ে। ইউনু, তুই কি কখনো এমন সুন্দর মেয়ে দেখেছিস? না রে সুবিন, আমি কখনো দেখিনি। আরে দেখবো কিভাবে, আমাদের ভয়ে তো মেয়েগুলো সব দৌড়ে পালায়, কি করবো বল?
আর এই মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে। সুবিন চুপ চুপ চুপ, ভাই এসে গেছে। সুবিন ইউনু, আমি যে কটাকে ব্যবস্থা করতে বলেছিলাম সব করেছিস? হ্যাঁ ভাই, আমরা সব কটার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু ওটা এখনো কেন কানে পড়ে আছে, পরিষ্কার কর তাড়াতাড়ি। আর ঠিক তখনই জঙ্কুকের নজর পড়লো তের দিকে। আর তে ঠিক তখনও সেখানে চোখ বুজে দাঁড়িয়ে আছে আর মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। জঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে গেল। আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। বাড়ি যাব বললে তো আর বাড়ি যাব হয় না। চোখটা খোলো বেবি, আর আমাকে দেখো। তে আস্তে আস্তে চোখ খুলে চোখের সামনে জঙ্কুককে দেখে আমি বাড়ি যাব। কি হলো, তোতলাচ্ছ কেন বেবি? আমার সামনে থেকে ভয়ে দাঁড়িয়ে থাকে না, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো। তে আর কিছু বলতে পারলো না। তে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেললো। তে মাটিতে পড়ে যাওয়ার আগে সাথে সাথে জঙ্কুক থেকে ধরে ফেললো। সুবিন ইউনো, তাড়াতাড়ি পানি নিয়ে আয়, এর চোখে পানি দিতে হবে। দেখ মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ভাই এই যে পানি। ভাই আপনি এভাবে কথাটা না বললেই পারতেন, মেয়েটা কিন্তু খুব ভয় পেয়েছে। সুবিন তুই বোকার মতো কথা বললি। তুই কি মেয়েটাকে সত্যিই চিনিস না? আর ইউনো তুইও চিনিস না? ভাই হ্যাঁ, মনে পড়েছে, ছবির সঙ্গে হুবহু এই মেয়েটার মিল। সুবিন সেই জন্যই বলি, এত সুন্দরী মেয়ে কোথা থেকে আসলো? এ শহরের প্রত্যেকটা মেয়েকে আমাদের চেনা আছে। এই কথাগুলো বলার মাঝখানে তের হঠাৎ জ্ঞান ফিরে আসলো। তের চোখ চেয়ে দেখলো যে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে রেখেছে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। তে এক ধাক্কা মেরে জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ছাড়িয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে কোথায় যাবে বেবি? তুমি তো শুধু আমার। সুবিন ওর পিছে পিছে যা, ওকে ঠিকভাবে বাড়িতে পৌঁছে দিস। ঠিক আছে ভাই। পপি, পপি। কি হয়েছে মা, কি হয়েছে? তাকা আমার দিকে, তাকা। কি হয়েছে সোনা? পপি আমি এখানে থাকবো না পপি, আমি বাড়ি যাবো পপি, আমি বাড়ি যাব। মা এমন করিস না মা, খেয়ে নে, শান্ত হ, তারপরে বল কি হয়েছে তোর সাথে, কি হয়েছে মা বল। আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তোকে পাইনি। তে ওখানে নাকি মাফিয়া জঙ্কুক এসেছিল তার দলবল নিয়ে। হ্যাঁ আপু এসেছিল, আমি বাড়ি যাবো আপু। আপু জানো, আমি প্রতিদিন রাতে ওই মাফিয়া জঙ্কুককে স্বপ্নে দেখি। আমি এখানে থাকবো না আপু, আমি বাড়ি যাব। কি রে জেনি, এখানে কেন দাঁড়িয়ে আছিস? কেন রে, তুই বুঝতে পারছিস না, তুই জানিস না আমি জঙ্কুকের জন্য দাঁড়িয়ে আছি? ও বুঝেছি, তুই জঙ্কুক স্যারের অপেক্ষা করছিস তাই না? ঠিক আছে অপেক্ষা কর। জেনি দেখিস আবার এমন যেন না হয় ওই হার্ট সার্জেন মাফিয়া জঙ্কুক তোর হাতটাই বের করে নিল, শুধু তুই পড়ে থাকলি। রোজ তুই আমাকে একদম ভয় দেখাবি না, তুই সব সময় আমাকে ভয় দেখাস, এমন করিস কেন রে? আমি জঙ্কুককে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই তোর মনের ইচ্ছা খুশি মতো জঙ্কুককে ভালোবাস। আমি এখন যাই, ওই জঙ্কুক স্যার আসছে। জঙ্কুক তুই আজ অনেক লেট করেছিস কেন রে? সুগা আমার একটা কাজ ছিল, তুই তো জানিস আমি কত ব্যস্ত মানুষ। হ্যাঁ জানি, তোর কাজ মানে তো কাটাকাটি। সুগা তুই তো সব কিছুই জানিস। জঙ্কুক আজ কটাকে কাটলি? বেশি না রে সুগা, 5টা। কম তো, সেই জন্য একটুও মজা পাইনি। উফ জঙ্কুক, তোর সাথে কথা বলতে বলতে না আমি সবই ভুলে গেছি। তাড়াতাড়ি চল, একজনকে অপারেশন করতে হবে, তাড়াতাড়ি চল জঙ্কুক। জঙ্কুক একজন মাফিয়া, কিন্তু তার পাশাপাশি সে একজন বড় ডাক্তার। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে জঙ্কুক যখন একটু শান্ত হয়ে বসেছে, ঠিক তখনই জেনি দরজা নক করলো। স্যার আসবো স্যার? হ্যাঁ এসো, আমি বাড়ি থেকে খাবার এনেছি, খাবেন স্যার? জঙ্কুক এবার বসা থেকে উঠে দাঁড়ালো। জেনি আমি দেখছি তুমি কিছুদিন ধরে আমার পিছনে ঘুরঘুর করছো, তোমার মতলবটা কি? হ্যাঁ স্যার আমি আপনাকে শাট আপ জেনি, আমাকে ভালোবাসো এ কথা বলার আগে 10 বার ভেবে বলো। এমন যেন না হয় তুমি থাকলে কিন্তু তোমার ওই হৃদয়টা থাকলো না, আমি সেটাকে বুক চিরে বের করে নেব।